আমি আপনাদের সামনে একটি স্পর্শকাতর ও অমানবিক বিষয় তুলে ধরতে আসছি আপনাদের সামনে সকলের নিকট। আমরা সুপ্রিম কোর্ট এমএলএসএস আমাদের সার্কুলারে নিয়োগ ছিল অফিসে ডিউটি, ওরকম বাসা ডিউটি কিছু উল্লেখ ছিল না। আমরা সকলে দীর্ঘদিন সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত হয়ে বাসা বাড়িতে কর্মরত ছিলাম। সরকার চেঞ্জ হওয়ার পর 5 আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে আমাদের সাবেক প্রধান বিচারপতি মহোদয় সৈয়দ রেফাত আহমেদ স্যার আমাদের সকলকে 3 জন জাজেস কমিটি গঠন করে মাননীয় বিচারপতি ফারা মাহবুব, মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর মহোদয় স্যার, মাননীয় বিচারপতি আশফাকুল ইসলাম মহোদয় স্যার, তাদের জাজেস কমিটি গঠনের ফলে আমরা সবাই অফিসে চলে আসি এবং আমাদের সকলের নিকট খুব সবাই সবভাবে অফিসে আরামে ডিউটি করছিলাম এতদিন। কিন্তু দীর্ঘদিন অফিসে ডিউটিতে অফিস করার পরে হঠাৎ করে আমাদের প্রশাসন আমাদের প্রতি হঠাৎ করে সবারকে পুস্টিং দিয়ে বাসাবাড়িতে আবার নতুনভাবে দাসপ্রথা চালু করেছে। আমরা এর বিরুদ্ধে আসছি আজকে কথা বলার জন্য, কারণ আমাদের সাবেক প্রধান বিচারপতি যে আইনটা করে গেছে তাৎক্ষণিক সাথে সাথে এখন এরকম হয়ে গেল। আমরা এটা খুব দুঃখের সহিত আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। এবং আমাদের সাথে অনেক ভাই বোনেরা আছেন, এখানে সবাই উপস্থিত আছেন, তারা দীর্ঘদিন বাসাবাড়িতে ডিউটি করার কারণে সাপ্তাহিক কোনো ধরনের ছুটি পায়নি এবং ঈদের দিনও ডিউটি করা হচ্ছে, যেটা আমি নিজেই এর ভুক্তভোগী। এবং আমরা সবাই সব ছোট ফ্যামিলির সন্তান, সবাই আমাদেরও ফ্যামিলি আছে, আমরাও ছুটি সবার নিকটই প্রত্যাশা করি। কিন্তু আমরা দীর্ঘদিন বাসাবাড়িতে ডিউটি করার ফলে আমরা এই ছুটিগুলো পাইনি। আমরা সব দিক দেখে আমরা ত্যাগ তিতিক্ষা করে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সুপ্রিম কোর্ট প্রশাসনের নিকট আমরা আর বাসা বাড়িতে যেতে চাচ্ছি না। আমরা আমাদের রেজিস্ট্রার জেনারেল বরাবর আমরা স্মারকলিপি পাঠানো হয়েছিল, কিন্তু ওটা আমাদের কোনো রেসপন্স পাইনি। এজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা সকলে একসাথে এখানে একত্রবদ্ধ হয়েছি, কারণ আমাদের সর্বশেষ কেন্দ্রস্থল অভিভাবক ছিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তাদের কাছ থেকে আমরা কোনো ফিডব্যাক পাইনি। অবশেষে আমরা সকলে এখানে আসতে বাধ্য হয়েছি। এবং আমাদের অনেক ভাই বোনেরা আছে জাস্টিস মহোদয় স্যারদের বাসায় বিভিন্নভাবে অত্যাচারিত, জুলুমের শিকার, নির্যাতিত। এবং আমার সাথে অনেকেই এখানে উপস্থিত আছেন, আমাদের সাথে একজন সে বিষয়ে আলোচনা করবে। তাছাড়া আমাদের জাস্টিস মহোদয় স্যাররা প্রতি মাসে ডোমেস্টিক অ্যালাউন্স বাবদ সরকার থেকে 32,000 টাকা পান। সে বাবদ আমাদের বাসা নিয়ে কোনো বাসায় সিকিউরিটি রাখেন না, বাবরসি রাখেন না, আমাদেরকে বিভিন্নভাবে কাজ করান। এবং বাবরসির কাজ থেকে শুরু করে এভরিথিং, ফরাস থেকে শুরু করে, সুইপার থেকে শুরু করে একদম A to Z, যা আমরা এখানে বলার ভাষ্য নেই। আমরা যে নিয়োগ পেয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে, এটা একটা সরকারি প্রজাতন্ত্রের চাকরি। আমরা সার্কুলার দেখে আসছি আমাদের অফিস সহায়কের কাজ। অ্যাকচুয়ালি একটা অফিস সহায়কের কাজ কি, অফিসের কাজ এক স্থান থেকে অন্য স্থানে কাজ করবো আমরা, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা উল্টা হয়ে গেছে। ওরা বিচারপতিরা তাদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে তাদের বাসা বাড়িতে নিয়ে যায়, মানে বিভিন্ন রকম প্রলোভন দেখায় নিয়ে যায় ওদের বাসা বাড়িতে এভরিথিং কাজ A to Z, বাসা বাড়ির টয়লেট থেকে শুরু করে, মানে এগুলা বলার মতো ভাষা না। মানে যে অত্যাচার করে আমাদের উপর, আসলে আমরা নির্যাতিত। আমাদের হাইকোর্টে আমাদের দেখার মতো কোনো লোক নাই, আমাদের কথা শোনার মতো কেউ নাই। আমরা যে মানে সরকারি কর্মচারী এটা হাইকোর্ট মনে করে না। আমাদের সাবেক চিফ জাস্টিস ডক্টর রেফাত আহমেদ স্যার অভ্যুত্থানের পর সকল এমএলএসএসদের বাসাবাড়ি থেকে দাসপ্রথা বিলুপ্ত করছেন, কিন্তু নতুন চিফ জাস্টিস স্যার আসার পরে এই চিফ জাস্টিস স্যার নতুনভাবে আবার নতুন প্রজ্ঞাপন করছেন। আমরা কিছুই জানি না, আমাদের কোনো কিছু জানানো হয় নাই। প্রশাসন থেকে হুট করে আমাদের নামে চিঠি চলে আসছে যে আমাদের যে যার মতো বাসায় ডিউটি করতে হবে। সাধ্যের বাসায় আমরা কি ডিউটি করবো? আমরা তো অফিসিয়াল চাকরি করতে আসছি, এখানে অফিসিয়াল কাজ করব, কিন্তু ওনারা তো আমাদের বাসায় অফিসিয়াল কোনো কাজ করাচ্ছে না। ওনারা আমাদের করাচ্ছে ধোপার কাজ, সুইপারের কাজ। আমাদের সৈয়দ রেফাত আহমেদ স্যার যখন আমাদেরকে নিয়ে এসেছিল অবৈধভাবেই, মানে অবৈধ কাজ থেকে বৈধভাবে কাজের জন্য নিয়ে এসেছিল, এটা আমাদের কাগজের লিপিবদ্ধ আছে। তারপরও আমাদের আবার কেন সেই স্যার বলেছে যে এটা অবৈধ, তারপরও এই প্রশাসন আবার সেটাকে
অবৈধটাকে বৈধ করে আবার পাঠানোর চেষ্টা করতেছে। আবার আমাদেরকে বলা হচ্ছে মামলা দিতেছে, আবার হচ্ছে আমাদের কঠোর ব্যবস্থা করবে, আমাদের চাকরি চলে যাবে। তো আমি স্যারদের কাছে বিনীত আবেদন করব যে আমাদের চাকরি না নিয়ে আমাদেরকে ফাঁসির অর্ডার দিয়ে দেন, আমরা মরে যেতে চাই। চাকরি না হওয়া এক কথা, আর চাকরি হয়ে চলে যাওয়া এক কথা। আমরা বাড়িতেও যেতে পারবো না, আমরা সমাজে মুখও দেখবো না। তার থেকে আমাদেরকে ফাঁসির অর্ডার দেন, এটাই ভালো হয়। আর আমরা দেখেছি যে জাস্টিসের পাশে যেতে গেলে মানে আমরা তো অফিসে একটা স্যার পাই, আর ওখানে মানে সবাই যে আসবে সেই স্যার, যে হবে সেই স্যার, ছোট আসুক বড় আসুক সবাই স্যার। আর আমরা কাজের লোকেদেরও কাজ করতে হয়। স্যারের বাসায় যারা কাজ করে বা স্যারেরা 32,000 টাকা পায় বা 34,000 টাকা পায় মন্ত্রণালয় থেকে, সেই টাকা দিয়ে লোক রাখে। লোক রাখার পরে ওই লোকেরা বসে থাকবে, ওদেরকে আমাদেরকে সম্মান করতে হবে। ওদের কথা যদি ওরা যদি যায় কিন্তু স্যারদের লাগায়, সেই পরিপ্রেক্ষিতে কথা বললে আমাদেরকে মামলা দেয়, আমাদেরকে জুলুমের শিকার হতে হয়। আমি চাকরি চলে গেছে আমার 8 মাস আমার চাকরির আবেদন থেকে সব চলে গেছে। আমি অসুস্থ হয়েছিলাম, জ্বর কাশি হয়েছিল, আমার নিউমোনিয়া। তো আমি বলছি স্যার আমি অসুস্থ যাবো না, যার জন্য মামলা দিয়ে আমার চাকরি চলে যায়। পরে 24 সালে আন্দোলনের পরে চাকরি আবার ফেরত দেয়, কিন্তু 8 মাস আমার আবেদন থেকে শেষ। আবারও আমাকে বাসায় দিয়েছে। আমি রেজিস্ট্রার স্যারকে বলেছি স্যার আমাকে বাসায় দিয়েন না, আমি বাসায় পারবো না। তারপর আবার দিয়েছে, সেই স্যার নাকি আবারও আমাকে নোটিশ দিয়েছে বা মামলা দিয়েছে, আমি হাতে পাইনি। তবে শুনেছি যে ওর পিউ বলেছে যে প্রশাসনকে বুঝে দেওয়া হয়েছে। তো এটা একটা দাস প্রথা, যা বুঝে মাঝে গিয়ে বুঝেছি আসলে এটা চাকরি না, এটা প্রকৃত একটা দাস প্রথা। আমরা আসলে দাস প্রথা থাকতে চাই না, আমরা অফিসে থাকতে চাই। আপনারা অবশ্যই দেশবাসীর কাছে আহ্বান, প্রতিষ্ঠানের কাছে আহ্বান, চিফ জাস্টিস স্যারের কাছে বিনীত অনুরোধ যে আমাদের এই জুলুমের শিকার আর করবেন না। আমরা মানুষ হিসেবে আমাদেরকে সম্মান দেন।